কলকাতায় গিয়ে নৃশংসভাবে খুন হয়েছেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত বুধবার এই আওয়ামী লীগ নেতার মৃত্যুর বিষয়টি সামনে আসে। পাওয়া সম্ভব না, কারণ এখানে ব্যাপক পরিমাণে শিয়ালের আমদানি, কারণ এখানে জনবসতি পুরো পাতলা, ঠিক আছে। আর চারিদিকে দিনের বেলা পর্যন্ত শিয়াল থাকে, সারা জায়গায় শিয়াল ঘোরাঘুরি করে, সন্ধ্যের পরে শুধু শিয়ালের উৎপাত। যদি মাংস টুকরো করে থাকে তার পাওয়াই যাবে না। আর যদি জলে পড়ে তাহলে কি পাওয়ার সম্ভব? পরে পড়ে চলে টেনে নিয়ে চলে যাবে, টুকরো টুকরো হতে পারে, কিন্তু হওয়াটা সম্ভব নয়। হ্যাঁ, তো আমাদের মতন তো আমার চেষ্টা করেছি। এই তো আমার এই খানিকক্ষণ আগে উঠেছি, টিফিন খেয়ে আমার এই দোকানে খেপা জল ছিল তো দেখলাম। ফেলছে। খেপা জল হ্যাঁ, আমাদের মধ্যে দুজন ফেলতে জানে, ওই তো দুজন ফেলছে। ঘটনা তদন্তের ভার যায় পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে। তদন্তে নেমেই উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে গ্রেফতার করা হয় জিহাদ হাওলাদার নামের ২৪ বছর বয়সী এক যুবককে। তার বাড়ি বাংলাদেশের খুলনা জেলার অধীন দিঘলিয়া থানার বারাকপুর গ্রামে। তার পিতার নাম জয়নাল হাওলাদার। না না, এটা বাড়ি করে বাড়ি ঘর আছে ওই সাইডে। আমাদের বাড়ি তো আসলে এখানেই না, আমাদের বাড়িতে বলে আর যায় না। আচ্ছা, আমাদের জাল নিয়ে এসেছি। জাল নিয়ে এসছেন? আপনারাই এসছেন উদ্ধার করতে, মানে খুঁজতে? আমরা জাল নিয়ে এসেছি। কতজন আজকে কাজ করেছেন আপনি? আমরা 8 জন আছি। আমরা 8 জন আছি। একটা কেরি ব্যাগে ফেললো, সে যখন দূরে ফেললো তো আস্তে আস্তে এক জায়গায় তো বুড়বে না, ভাসতে 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 অনেকটা দূরে গিয়ে হয়তো বুড়ে গেল। এর মাপে হয়তো এখানে ফেললো, এখানে থাকলো না। জিজ্ঞাসাবাদে জিহাদ স্বীকার করেছেন আখতারুজ্জামানের নির্দেশে এমপি আনারকে নিউ টাউনের একটি ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর ফ্ল্যাটের মধ্যেই শরীর থেকে সব মাংস আলাদা করে পলিথিনের ব্যাগে ঢোকানো হয়। হাড়গুলোকেও ছোট ছোট টুকরো টুকরো করে ব্যাগে ভরা হয়। তারপর সেগুলো ট্রলি ব্যাগে করে ফ্ল্যাট থেকে বের করা হয় এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল ভাঙড়ের কৃষ্ণমাটি ও জিরানগাছার বাগজোলা খালে ফেলে দেওয়া হয়। রাত্রেবেলা আমরা এখান থেকে পড়তে পড়তে বাড়ি যাবো, ভয় লাগবে, আতঙ্ক। আমাদের এখানে পাশে মাদ্রাসা আছে, এখানে লোক শুনে আর কি মাদ্রাসায় থাকে না, ছাত্রছাত্রীরা চলে যাচ্ছে, ভয় বাঁধা থাকে, ছাগল ঘাস খাওয়ার জন্য থাকে, তাহলে ও খেয়ে আর কি ছাগল এমনিতেই খেয়ে নিয়ে চলে যায়। কলকাতার পার্শ্ববর্তী শহরাঞ্চল বরাহনগর বিধানসভা এলাকার ডানলপের কাছ থেকে শুরু হয়ে কুলটির ঘুষিঘাটার কাছে গিয়ে বিদ্যাধরী নদীতে মিশেছে এই বাগজোলা খাল। কোথাও এই খালের দুই ধারে গড়ে উঠেছে বসতি, আবার কোথাও দুপাশেই ঘন জঙ্গল। পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হওয়া প্রায় ৪০ কিলোমিটার এই জলপথের দুটি অংশ রয়েছে। এর সঙ্গে আরও ৭ থেকে ৮টি খাল এসে মিশেছে। ওইসব শাখা খাল দিয়ে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের সব পানি বাগজোলা খালে এসে পড়ে। এই খালে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। এর দুপাশে থাকা জঙ্গলে রয়েছে বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর বাস। আনোয়ারুল আজিম আনারের দেহাংশ এই খালে ফেলা হলে তা খুঁজে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয়রা। সাইফুল ইসলাম নামের এক বাসিন্দা বলেন, দেহাংশ খালের পানিতে ফেলা হলে পানির টানেই চলে যাবে, সহজেই খুঁজে পাওয়া যাবে না।